ভাই একটা ম্যাচ দেন স্যার। দেখছস না হুজুর রোজার দিন বেসলে গেলে বেরিয়ে খাবো, আমরা রোজা খাই হুজুর পাঞ্জাবি টই দিন রোজা খাই, ওর টুবির তলায় শয়তানি আছে রে। ওই মালিক দিদি আছে না? দিদি আছে। দেন সে দিহেরা আমার গাড়া দেও। তুমি খাবা বিড়ি? হ্যাঁ দেও। ম্যাচ ম্যাচ দিতেছে। ও ম্যাচ তো নাই। তো কথা নাই? কথা নাই। কিরে ম্যাচটা আমার সামনে ছিল নাই, ওই যে বদমাইশ গুলো আছে হুজুরটা থাকুন ভালো। হুজুর কোন ভাই? হুজুর ম্যাচটা দেন ছাড়া বিড়ি খাই। এই জায়গায় বসবাস করি, মই মুরব্বী কিচ্ছু মানে না। আমি আজকে রোজার দিন, এই রোজার দিনে খাও এরকম করে ম্যাচ চাই আমার কাছে। হুজুর তুমি তো তিরালা ম্যাচ আনলেন আর আঙ্গরে কোনো পত্র আন্না ভাই তো জায়গাটা নষ্ট করলেন। আস্তাগফিরুল্লাহ, কি অভদ্র পোলাহান। তোমরা তো পোলাহান মানুষ, তোমরা তো আমার বহুত কিছুই কইলা, এটাও তো করা ঠিক না। একজনের বিষয় না জানে না বুঝে আমি যে ম্যাচ কি কারণে রাখি এই পকেটে তোমরা তো জানো না। আমি খুব দুঃখে রাখি। আমি পরকালের কথা চিন্তা করি, পরকালে কি আমার সাজা হবো ওটা চিন্তা করি। আমি যে দুনিয়ার মধ্যে কি কর্ম খারাপ ধরনের কোনো ধরনের আমার মনের ভিতরে যদি কিছু আহে, আমি ওই টাইমে ম্যাচ দিয়ে আমি আগুন জ্বালাই আমি হাতের মধ্যে থাক দিই। ওই যে মরার পরে যে কিয়ামতের দিন মানে শাস্তি দিব, ওই শাস্তির কথা চিন্তা করে আমি যখন আগুন দিয়ে থাক দিই, থাক দেওয়ার পরে আমার মনে হয় যে আমি মানে মরার পরে যাতে এই শাস্তিটা না হয়, ওই জন্যই ট্রাক দিয়া বসে দিলে একটা মনে মতো হয়ে যাচ্ছে। ওর বাড়ির গার্জেনেরা হয়তো শাসন করে না নাই, তোমরা এই দুনিয়ার মধ্যে বহুত কিছু করছো, অল্প ভালো হওয়ার চেষ্টা করো, নামাজ রোজা করো, তাহলে সে দুনিয়ার ইটা বুঝবা। তোমরা পরকালে কি হবো না হবো সব কিছু তোমরা বুঝবা। অল্প ভালো হওয়ার চেষ্টা করো। তোমরা সবসময় 2-3 দিন পরে আমার লগে অল্প মানে আইবা, আমি তুমি করে ভালো হওয়ার মানে পদ্ধতিটা শিখিয়ে দিই। বন্ধু হুজুর তো কথাটা ঠিক হয়েছে। হুজুর তো কথা ঠিকই কইছে। হুজুর আনার সাথে এরকম ধরনের কথা কোয়া আঙ্গরে একবারে ঠিক হয়নি। হুজুর আজকে তো না যাই করবেন তাই আমরা মানি নিই। বা হুজুর আনাই দিলে কেমন কথা কইলেন, এই কথাটা শুনালি কোন একদম আপনি হয়ে গেছে আনার মতোই চলুন। হুজুর এখন আমরা দিনের পথে যাইতে চাই। হুজুর এখন আমরা কোন জায়গায় নিয়ে যাবেন, কোনখানে নিয়ে যাবেন এটা দায়িত্ব আনার। এই আমরা তিনজন মানুষ আছি, দায়িত্ব সবখানে আনার উপর থাকবে ইনশাআল্লাহ। হুজুর মনে হয় কিছু রাখবেন না, না আল্লাহর রাস্তে আমরা 3 দিনের রাস্তা মাফ করে দেবেন। দেখো মাফ করার মালিক তো আমি না, মাফ করার মালিক হলো আল্লাহ। তোমরা যে নিজের ভুল নিজে বুঝতে পারছো, এটাই আল্লাহ মাফ করে দিচ্ছে। এখানকার থেকে এই রোজার 1 মাস তোমরা সকাল দিনে 2 টাইম তোমরা আমার সাথে লগ দিবা, তোমরা দিন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা 2 টাইম আমার লগে সকালে সেহরি খাবা আর বিকালে ইফতার করবা আর রাইতে তারাবি নামাজ পড়বা। তোমার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে।